আগামী এক মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, রাষ্ট্র সংস্কার না হলে বৃথা যাবে জুলাই আন্দোলন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি স্মরণে রাখতে উত্তরায় রবীন্দ্র সরোবরে উদ্বোধন করা হলো শহীদ মীর মুগ্ধ মঞ্চ। এতে অংশ নেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। তারা বলেন, জুলাই শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখনও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। খুনিদের গ্রেফতার করুন, যারা এখনো বীর দর্পে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আজকে আহত এবং শহীদ পরিবার বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। উত্তরা থেকেই কিন্তু হাসিনার পতনের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশের শহীদদের সাথে যারা বেইমানি করবে তাদের পতনও এই উত্তরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সংস্কার না করেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর তোড়জোড় জুলাই চেতনার সাথে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন অতিথিরা। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছে, সেই সংস্কারগুলো আসলে না হলে বা জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। এই জুলাই স্বতঃস্ফূর্ত হতো না যদি স্কুলের বাচ্চারা না নামতো। তখনই কিন্তু মায়েরা নেমে গিয়েছেন, সকলে নেমে গিয়েছেন, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত যখনই যুবকরা ছাত্ররা নেমেছে, কোনো না কোনো পলিটিক্যাল ফ্লেভার দিয়ে হাসিনা আমাদেরকে কিন্তু ধ্বংস করতে চেষ্টা করেছে। এ সময় ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে তা উপড়ে ফেলার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সংস্কার না হলে জুলাই আন্দোলন বৃথা যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে। পরে মুগ্ধের পিতা সহ শহীদ ও আহত পরিবারের সদস্যরা মিলে উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধ মঞ্চ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।